আমার বাচ্চা বাইরে তোর বাপ মারা গেছে হয়তো 20 বছর হয়েছে, এখন এসে বাপের সম্পত্তি ভাগ নিচ্ছে। তাড়াতাড়ি করো। কাকা আপনি আমার বাড়িতে ধাক্কা দিয়ে বাইর করে দিতেছেন, আমার বাপের সম্পত্তি আছে না হেন? কেডা কইছে তোর বাপের সম্পত্তি আছে? হ্যাঁ, তোর বাপ মরে যাওয়ার সময় তোরা কিছু কয়ে গেছে যে আমার কাছে তুই সম্পত্তি পাইবে? আব্বা যখন মারা যায় তখন আমার বয়স 6 বছর, তখন তো আমি কিছুই বুঝি না কাকা, আমারে কয়ে যাইবো কেমনে? এতদিন আমি নানি বাড়িতে তাইকা বড় হইছি, হেরা কইছে আমার বাড়িতে নাকি আব্বা সম্পদ আছে, আয়া নিতাম, এখন আপনি আমার ধাক্কা দিয়ে বাইর করে দিতেছেন না? এতদিন নানি বাড়ি থেকে বড় হইছ, নানি বাড়ি যা, আমার দ্বারা আইসস কে লিগা? নানি বাড়ির সম্পদ গেল। কাকা আমি নানি বাড়ির সম্পদ লইতাম কে লেগে? আমি তো জানি যে আমার আব্বা সম্পদ এই জায়গার মধ্যে আছে, আমার বাপের সম্পদটা আমারে বুঝাই দেন, আমি এখানে তাহি। আব্বা এক কাম করি, এরে পোলা বান্ধা মারাই তাইলে এবার খাই আনতে ভাগবো। চুপ থাক তুই। এরা যদি মারাই তাইলে আমার দুর্নাম হইব, এ তো আমার রক্তের ভাতিজা। কাকা আমি যে আপনার রক্তের ভাতিজা এইটা তো ঠিক স্বীকার করতেছেন, কিন্তু আব্বার সম্পত্তি যে আছে এইখানে এইটা তো স্বীকার করতেছেন না। এরা চল, এর জ্ঞান জ্ঞান নিয়ে আর ভালো লাগে না। এরা গাছ ধরে বাইতে বের কর, বেরো বাইরে বাইতে আইসে সম্পত্তি নিত নানি বাড়ি যা। দেখছো নি মানুষ নিরহম বেইমান হইতে পারে, আব্বার সম্পত্তি দখল করে এত বড় বাড়ি করছে। আমি আইছি আব্বার সম্পত্তি বুঝে নিতাম, আমার এই বাড়িতে বা হইরে দিতে আছে। আমি এখন কার কাছে যাই? শুন, এ জানি এই এলাকার ভিতরে না থাকতে রে, এলাকার ভিতরে যদি থাকে তাহলে ঘুরে গেরিয়া আমার বাড়িতে আইবো। আলহামদুলিল্লাহ এবার দেখা যাইতেছে আমার গ্রামের সবার ফসল খুব ভালো ফসল হয়েছে। কিরে তুই কান দশকার লাগা, তোরে খুব চিনা চিনা মনে হইতেছে, কই জানি দেখছি তোরা আমি। আপনি আমার না চিনলো আমি ঠিকই আপনারে চিনছি, আপনি এলাকার নতুন মেম্বার সাহেব না? হ্যাঁ, তুই দিয়ে আমারে চিনতে ফালাইছস, তুই কেডা? তোরা তো আমি চিনতে পারলাম না। আমারে চিনবেন কেমনে? আমার আব্বা মারা গেছে আমার বয়স যখন 6 বছর, তখন এরপরের থেকে আমি নানি বাড়িতে বড় হয়েছি। এখন আমি আইছিলাম আমার বাড়িতে আমার কাকার কাছে যে কাকা আমার আব্বা সম্পদ আমারে বুঝাইয়া দেন। কাকা তো আমারে বুঝাইয়া দিলই না, আমারে গাদ ধাক্কা দেয়া বাড়িতে বাইর হয়ে দিছে। কি কস? তোর চাচার নামটা কি? তোর বাড়ি কোনটা কো আমারে পুনি? আমরা বাড়ি পশ্চিম পাড়া, আমি আব্দুল জলিলের নাতি। ও জলিল দাদার নাতি। তোর চাচার নাম কায়ুম না? তোর আব্বা তো মারা গেছিল তুই ছোট থাকতে, এই কারণে তো তোর আমি দেখি না। তুই তো আমার সমবয়সী বেটা, এখন আমি মেম্বার হয়েছি যে এলাকার সবাই আমার সম্মান দেয় আর কি। মেম্বার সাহেব এখন আপনি কোন, আমার কাকা যে আমার লগে আচরণটা করছে এটা করা কি ঠিক হয়েছে? আমি এতিম মানুষ, আমারে দেখে কি আমার কাকার একটু মায়া লাগলো না? আমার বাপের কথা মনে পড়লো না? তোর বাপ মারা গেছে, তোর বাপের তো অনেক সম্পত্তি আরো রয়ে গেছে, তুই তো সম্পত্তির ভাগ পাস, তো তোর চাচা দেয় না কেরে? এটা তো আমি আমার চাচারে বুঝাই পারি না, সবাই বুঝলেও আমার চাচা বুঝে না। আপনি তো এই এলাকার মেম্বার সাহেব, চাচা যদি কারো কথা না শুনে আপনার কথা শুনবো, আপনি একটু চাচারে বুঝাই বলেন না? আচ্ছা ঠিক আছে তুই যা, আমি তো চাচার কাছে যাইতাছি। মেম্বার সাহেব একটা চেয়ার এনে দেই, চেয়ারের মধ্যে বসেন। না না চাচা, আমি বসতে আসি নাই, আমি আসছি আপনার সাথে একটা বিশেষ কথা বলার জন্য। কি কথা মেম্বার সাহেব বলেন। চাচা আমি দেখলাম আপনার ভাই মরা বাতিজাটা কানতে কানতে রাস্তা দিয়ে যাইতাছে, পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তুমি কান্দো কেন? পরে বলতেছে আপনার নাকি ওর বাবার সম্পত্তি থেকে ওরে বঞ্চিত করতে চাইতেছেন। তৌবা তৌবা তৌবা, আমি হ্যাঁ সম্পত্তি থেকে বঞ্চিত করতাম খেলেগা, এর বাপের সম্পত্তি তো এনে না এইগা। কি কন? আপনার বাপের সম্পত্তি আপনার দুই ভাইয়ের নামে ভাগ হইতো না? আপনার ভাই যেহেতু বাচ্চা নাই, এই সম্পত্তি তো আপনার বাতিজাই পাইব। মেম্বার সাহেব আপনি কি এই সমস্ত কথা নিয়ে আমার দ্বারা আছেন নাকি? আচ্ছা আমি হচ্ছি এলাকার মেম্বার, ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। তা আমার জানা মতে তো আপনার ভাইয়ের সম্পদ বিক্রি করে নাই, রয়ে গেছে। আপনার ভাই যেহেতু নাই, এই সম্পত্তি তো আপনার বাতিজাই পাবে। মেম্বার সাহেব শুনেন, এই সম্পত্তি নিয়ে গাড়াগাড়ি করেন না, হ্যাঁ আমি কিছু টেয়া দিলাম না, হ্যাঁ যাইবো গানে হেন টিকা। দেখেন মুরব্বী, যেহেতু সম্পত্তি পাইবো, হ্যাঁ সম্পত্তি বুঝাই দেন, আর সম্পত্তি দেন বা টাকা দেন, যেই দেয় করেন আপনাকে মীমাংসা করেন। কারো সম্পত্তি মাই দেয়া কেউ বড় লোক হইতে পারে না। মেম্বার সাহেব টেয়া পয়সাটা আমার হাতে না, আপনার হাতে দিলে ভালো হইব। টাকা পয়সা যেহেতু দিবেন বলতেছেন, ওর সাথে কথা বলতে হবে, ও কি টাকা পয়সা নিব কিনা না সম্পদ নিব। আর যদি ও টাকা নিতে রাজি হয় তাহলে এর যে সম্পত্তি আছে এটার অনুযায়ী ওর টাকা দিয়ে দিবেন। মেম্বার সাহেব এখন এত টাকা পয়সা দেওয়া কি সম্ভব? যদি 20-50 হাজার টাকা হইলে মীমাংসা করেন যা, তাহলে মীমাংসাটা কইরা দেন, আপনার প্রয়োজনে 20,000 টাকা দেন। সি 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 চাচা, আপনি এত ছোট মনের মানুষ,
আপনি এত লাখ লাখ টাকার সম্পত্তি আপনি 20-50 দেয়া চাইতেছেন শেষ করার লাগে, আর আপনি আমারও ঘুষ আদাছেন। মেম্বার সাহেব, আপনি যদি মীমাংসা করে দিন তাইলে দিন, আর নাইলে আমি হারে কোনো টিয়া পয়সা দিতাম না, সম্পদও দিতাম না। হ্যাঁ ঘুরতেছে, ঘুরতে তাও। আচ্ছা, সত্য কিন্তু কোনোদিন দামা চাপাতে রাখতে পারবেন না, একদিন প্রকাশ হইবই। কি ব্যাপার, এতদিন পরে বাতি যায়া সম্পত্তি দাবি করতেছে, কি যে করবা মোহন? দেখ ভাই, আমি তো চাচারে বুঝাইছি, উনি চাইতাছে তোরা কয়েক টিয়া দেয়া বিদায় করতো। এখন তুই কি কস, কি করবি? মেম্বার সাহেব, আমি এখানে টিয়া পয়সা নিতে আইছি না, আমি আইছি আমার বাপের সম্পদ বুঝে নিতাম। আমার বাপের কয় বটটা এই জায়গার মধ্যে, এটা আমার জন্মস্থান, এই কারণে আমি আইছি আমার জায়গাটা বুঝে নেওয়ার লাগে। কিন্তু কাকা এখন কইতাছে আমার টেহা দিয়ে বিদায় দিব না, আমি টেহার মধ্যে থু দেই, আমার টেহা লাগবে না, আমার জায়গা লাগবো, কম দেখ বেশি দেখ, আমার জায়গা লাগবো। আমি বুঝছি তোর যে কি কষ্ট, তুই একটা কাজ কর, তুই আইন আদালতে যা, তুই তোর জায়গা বুঝে পাইবি। আমি আইন আদালতে যাইতাম না, আমি জানি যে আইন আদালতে গেলে আমার জায়গা ঠিকই আমি পাইম, কিন্তু আমি চাই না চাচার নামে চাচারে নিয়া কাঠগড়ের মধ্যে দাঁড়া করাইতে। আমি চাচার কাছে শেষবার যাইতেছি, যদি উনি দেয় দিব, আর না দিলে পরেরটা পরে ব্যবস্থা হইব। আপনার অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমার পিছনে নষ্ট করছেন। আমি যাই চাচার কাছে। কিরে, তুই আবার আইছো তোমার ভাই? কাকা, শেষবার আইছি আপনার বাড়িতে, আপনার আমি আবারও কইতাছি আমার বাপের সম্পদটা আমারে বুঝাইয়া দেন। তোর একবারই বুঝাই কইছি না, তোর বাপের কোনো সম্পত্তি নাই হেন, জানতে। ঠিক আছে চাচা, আমি বুঝতে পারছি, সুজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হয়। আপনি যেহেতু আমার সম্পদ আমারে দিবেন না বুঝাইয়া, একটা কথা মনে রাখেন, সম্পত্তি কিন্তু লুকায় রাখা যায় না, কাগজপত্রে সব আছে। আমি আইন আদালতে যাই। কি করছ তুই? তুই আমার নামে মামলা করবি? আমি চাইছিলাম আমার বাপের ভাই চাচারে বুঝায়া আমার সম্পদটা আমি বুঝে নিতাম, কিন্তু আমার চাচা যেহেতু বুঝতেছে না, তাইলে তো আইনের ব্যবস্থায় নিতে হইব, নাইলে বুঝতো না। এই কারণে আমি আইন আদালতে যাই কাগজপত্র লইয়া, তারপরে দেখবা যে আপনি আমার বাপের সম্পদ কেমনে আত্মসাৎ করেন। চাচা, আমি এতদিন চাই নাই আমার বাপের ভাই চাচারে কাঠ গড়াই দাঁড় করাই, এখন দেখতাছি এছাড়া আমার কোনো উপায় নাই। কাকা, আমি চাইছিলাম আপনি আমার কম দেন বেশি দেন, আমার বাপের একটু জায়গা আমি নিতে। আমার বাপের কয় বটটা ওই জায়গার মধ্যে, কয় বড়ের জায়গাটা আমারে দিয়া দেন, আর একটা ঘর বান্ধার মতো জায়গা দেন, তাইলেও হইব। আপনি আমারে টগাইলেও আমি চাই না আপনারে ঘাট করাই দাঁড় করাই। বাবারে, তোর বাপের এত সম্পত্তি থইও, তুই তোর বাপের কয় বরের জায়গার লেগে আইছ। এখন আমি বুঝতে পারছি, তুই জায়গার লোভে আইছস না, তুই বাপের টানে আইছ, তুই রক্তের টানে আইছ, তুই বংশের টানে আইছ। বাবা, আমি তোরে গাত ডাকাতে বের করছি, আমার তুই মাফ করে দে, আর নাইলে আমার আল্লাহ মাফ করতে না। বাবা, বাবারে, তোর বাপের যা সম্পত্তি আছে আমি সব তোরে বুঝাই দিতেছি, আমার এই সম্পত্তি লাগতো না। আব্বা, হ্যাঁ এবার আইছে আমার কোন হেরে গাদ ধাক্কা দেবা হরি বাইতে। তুই চুপ থাক। এতদিন আমার চোখ বন্ধ আছিল, এখন আমার চোখ খুলে গেছে। হ্যাঁ, সম্পত্তির লোভে আইছে না, হ্যাঁ রক্তের টানে আইছে। আমি হ্যাঁ সম্পত্তি সব ফিরাইয়া দেব। কাকা, হ্যাঁ আর দমকায়েন না, হ্যাঁ ছোট মানুষ, এর তো বাপ আছে, বাপ হারানির কষ্ট হ্যাঁ বুঝে না, কিন্তু আমি বুঝি বাপ হারানো যে কি কষ্ট। বাবারে, তোর বাপ নাই দেখে কি হইছে? আমি আছি না, আজকের থেকে তুই আমার বাইক থাকবে। আমি জায়গা জায়গা তোর বাক করে দেওয়ার পরে তুই ঘর বান্ধে থাকে। এখন চল বাদাম, ঘরে চল, তুই সারাদিন মনে হয় কিছু খাইছ না। আহ